নর্টনস থিওরেমের এটা 4 নাম্বার ক্লাস। এই ক্লাসে আমরা এই ম্যাথটা সলভ করব। কোশ্চেনে বলছে অবটেইন দ্য নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট অ্যাট টার্মিনাল এবি। দ্যাট মিন্স এই সার্কিটের এখানে এই যে এ টার্মিনাল আর এই বি টার্মিনাল, এই দুইটা টার্মিনালের প্রেক্ষিতে এই সার্কিটের নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে হবে। আমরা জানি যে কোনো সার্কিটের নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকার জন্য দুইটা ভ্যালু জানা লাগে। একটা হচ্ছে আরএন বা নর্টনস রেজিস্ট্যান্স, আর একটা হচ্ছে আইএন বা নর্টনস কারেন্ট। এখান থেকে তাহলে আমাদের সলিউশন শুরু হচ্ছে। সলিউশনে আমরা প্রথমে নর্টনস রেজিস্ট্যান্স হুইচ মিন্স আরএনটা বের করব। সো ফাইন্ডিং আরএন, আমরা জানি আরএন বের করার জন্য এই 3টা রুলস ফলো করতে হয়। যার প্রথমটা রিমুভ দ্য ব্রাঞ্চ। দ্যাট মিন্স এখানে এই সার্কিটের এই যে এ টার্মিনাল আর বি টার্মিনাল, নর্মালি এই জায়গায় কোনো একটা রেজিস্টর বা কোনো একটা ইকুইপমেন্ট থাকে যেটার কারেন্ট বা ভোল্টেজ বা অন্য যে কোনো রাশি বের করতে হয়। তো ওই ব্রাঞ্চটাকে রিমুভ করার কথা এখানে বলা হচ্ছে, বাট এখানে তো অলরেডি ব্রাঞ্চটা নাই। ব্রাঞ্চটা ছাড়া এখানে এ টার্মিনাল আর বি টার্মিনাল অলরেডি বের করে দেয়া আছে। দ্যাট মিন্স আমাদের প্রথম কাজটা করা আছে। দ্বিতীয় কাজ, টার্ন অফ ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস। এই সার্কিটে যে সকল ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে সেগুলোকে টার্ন অফ করে দিতে হবে। দেখা যাচ্ছে এই জায়গায় টোটাল 3টা 12 ভোল্টের ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে। এখন আমাদের তাহলে কাজ হচ্ছে এই ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সগুলোকে টার্ন অফ করে দেয়া। আর এগুলো যেহেতু ভোল্টেজ সোর্স, আমরা জানি ভোল্টেজ সোর্সকে টার্ন অফ করে দিলে ভোল্টেজ সোর্স যেই জায়গায় থাকে সেই জায়গাটা শর্ট হয়ে যায়। সো আমরা 3টা ভোল্টেজ সোর্সের জায়গাটা শর্ট করে দিলাম। সো সেকেন্ডটাও হয়ে গেছে, আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে টার্ন অফ করে দিলাম। এবার 3 নাম্বারটা, ফাইন্ড টোটাল রেজিস্ট্যান্স অ্যাক্রস ওপেন টার্মিনালস। এই সার্কিটের এই যে ওপেন টার্মিনাল এ এবং বি আছে, এই টার্মিনালের আড়াআড়িতে আমাদেরকে সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স বের করতে হবে এবং সেই টোটাল রেজিস্ট্যান্সটাই আমাদের আর এন। নাও টোটাল রেজিস্ট্যান্স আর এন বের করার আগে আমাদেরকে এই সার্কিটটাকে একটু সিম্পলিফাই করে নিতে হবে, কারণ সার্কিটের এই যে মাঝে 3টা 6 ওহমের রেজিস্টর আছে, এই 3টা রেজিস্টর ওয়াই বা স্টার কানেকশনে কানেক্টেড আছে, যার ফলে এই সার্কিটের সিরিজ প্যারালাল প্রপারলি আইডেন্টিফাই করা যাচ্ছে না। তার জন্য আমরা এই ওয়াই কানেকশন বা স্টার কানেকশনটাকে ডেল্টা কানেকশনে কনভার্ট করব নিচের সার্কিটে। সো আমরা এখন যেটা করব, নিচের সার্কিটে ওই স্টারওয়ালা জায়গাটাকে ডেল্টা কানেকশনে কনভার্ট করব। সো যেই 3টা রেজিস্টর দিয়ে স্টার গঠন হচ্ছিল সেই 3টাকে আমরা রিপ্লেস করে দিচ্ছি একটা ডেল্টা কানেকশন দিয়ে, যেখানে 3টা রেজিস্টর ডেল্টা কানেকশনে কানেক্টেড। ওকে, এখন আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে দেখব যে স্টার কানেকশনে যে 3টা রেজিস্টর আছে এই 3টা রেজিস্টরের মান সেম, 6 ওহম 6 ওহম 6 ওহম। এবং আমরা আমাদের স্টার ডেল্টা ট্রান্সফরমেশনের প্লেলিস্টের ওখান থেকে জানি যে কোনো স্টার কানেকশনে যদি 3টা রেজিস্টরের মান সেম হয় তাহলে ডেল্টা কানেকশনের 3টা রেজিস্টরের মানও সেম হবে। দ্যাট মিন্স এই ডেল্টা কানেকশনে যে 3টা রেজিস্টর আছে 3টা রেজিস্টরের মান একই হবে, বাট কোশ্চেন হচ্ছে সে একইটা কত। আমরা একটা ফর্মুলা জানি যেটা হচ্ছে আর ডেল ইকুয়াল ইকুয়াল 3RY। এখানে আর ওয়াই হচ্ছে স্টার কানেকশনের যে রেজিস্টর তার মান, তাকে 3 দিয়ে গুণ করলে ডেল্টা কানেকশনের রেজিস্টরের মানটা পাবো। তো স্টার কানেকশনের যে রেজিস্টর তাদের মান কত করে, 6 ওহম করে। দ্যাট মিন্স আমাদের আর ওয়াই এর মান হচ্ছে 6। সো 3 × 6 ইকুয়াল 3 × 6 = 18, 18 ওহম। দ্যাট মিন্স ডেল্টা কানেকশনে যে রেজিস্টরগুলো আছে তাদের প্রত্যেকের ভ্যালু হচ্ছে 18 ওহম করে। এবার সার্কিটের সিরিজ প্যারালাল খুব ইজিলি আইডেন্টিফাই করা যাচ্ছে। সো আমরা যদি এবার
আর এন বের করি, আর এন ইকুয়াল সার্কিটের এই 18 ওহম এবং এই 2 ওহম এই দুইটা রেজিস্টর পরস্পর প্যারালালে আছে। সো 2 আর 18 কে আমরা প্যারালালে দিলাম। দেন এই জায়গার এই 18 ওহম আর 2 ওহম এই দুইটা রেজিস্টরও পরস্পর প্যারালালে আছে। সো এদেরকেও আমরা 18 প্যারালাল 2 দিলাম। এদিকের এই দুইটা রেজিস্টর আর এদিকের এই দুইটা রেজিস্টর, হ্যাঁ, এরা পরস্পর সিরিজে আছে। সো আমরা এদের যে প্যারালাল বের করছিলাম তাদেরকে সিরিজ করে দিব, মানে যোগ করে দিব। তারপর এই চারজনের সাথে এখানের এই যে 18 ওহম আছে এটা প্যারালালে আছে। সো ওই চারজনের সাথে 18 ওহমকে আমরা প্যারালালে দিব। তারপরে এই পুরোটার সাথে এখানের এই 2 ওহমটা প্যারালালে আছে। সো তাদের সাথে আবার আমরা 2 ওহমকে প্যারালালে দেই। এই পুরোটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে রেজিস্ট্যান্সের মান আসবে 1.2 ওহম। দ্যাট মিন্স আমাদের নর্টনস রেজিস্ট্যান্সের মান 1.2 ওহম। এবার আমরা নর্টনস কারেন্ট বের করব। সো ফাইন্ডিং আইএন মিন্স নর্টন কারেন্ট। আমরা জানি নর্টনস কারেন্ট বের করার জন্য এই দুইটা রুলস ফলো করতে হয়, যার প্রথমটা শর্ট দ্য ব্রাঞ্চ। তো এখানে এই যে দুইটা ওপেন টার্মিনাল আছে এ এবং বি, নর্মালি এই জায়গায় আমরা আগেও ডিসকাস করছি যে এই জায়গায় কোনো একটা রেজিস্টর থাকে, যে টার্মিনালটাকে আমরা শর্ট করে দিব, কারণ আমাদের ফার্স্ট রুলসটা হচ্ছে ওটাকে শর্ট করে দিতে হবে। সো যেহেতু বলা হচ্ছে শর্ট দ্য ব্রাঞ্চ, সো আমরা এটাকে সিম্পলি শর্ট করে দিব। ওকে, সেকেন্ড, ফাইন্ড কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য শর্ট ব্রাঞ্চ বা শর্ট পাথ। এই যে একটা শর্ট পাথ দিলাম আমরা, এই শর্ট পাথ দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেই কারেন্টটার মান বের করতে হবে, এবং এই কারেন্টটাই হচ্ছে আমাদের আইএন বা নর্টনস কারেন্ট। এখন প্রশ্ন হচ্ছে এই শর্ট পাথ দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা আমরা কিভাবে বের করব। আই থিঙ্ক সবচেয়ে ইজি ওয়ে হবে যদি আমরা এখানে ম্যাশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করি। সো শর্ট পাথ দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আমরা ম্যাশ অ্যানালাইসিস দিয়ে বের করব। ম্যাশ অ্যানালাইসিসের ফার্স্ট কাজ আমরা জানি যে সার্কিটের মধ্যে কয়টা ম্যাশ আছে সেটা আইডেন্টিফাই করা। এখানের 2 ওহম, 12 ভোল্ট, 6 ওহম, 6 ওহম, 12 ভোল্ট এই 5টা ইকুইপমেন্ট নিয়ে যে একটা পথ বা লুপ তৈরি হচ্ছে এটা একটা ম্যাশ। দেন এই 2 ওহম, 6 ওহম এবং এই 6 ওহম এই তিনটা কম্পোনেন্ট নিয়ে যে লুপ তৈরি হচ্ছে এই লুপটাও একটা ম্যাশ। সেটা 2 নাম্বার ম্যাশ গেল। এরপরে 6 ওহম, 12 ভোল্ট, 2 ওহম, 12 ভোল্ট, 6 ওহম এই 5টা কম্পোনেন্ট নিয়ে যে একটা লুপ তৈরি হচ্ছে সেটা একটা ম্যাশ। সো এটা 3 নাম্বার ম্যাশ। অ্যাগেন এই জায়গায় 2 ওহম, 12 ভোল্ট এই দুইটা নিয়ে এখানে যে একটা লুপ তৈরি হচ্ছে এটা একটা ম্যাশ। দ্যাট মিন্স আমরা এখানে টোটাল একটা, দুইটা, তিনটা, চারটা ম্যাশ পেলাম। এবার হচ্ছে এদের মধ্যে আমরা একটা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্টের ডিরেকশন ধরবো। তো আমরা ধরলাম যে সবগুলো দিয়ে ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হচ্ছে, আর এটা দিয়ে যেহেতু ফার্স্ট লুপ এটা দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা I1 দিলাম। তারপর এটা দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটাকে আমরা I2 দেই। তারপর এটা দিয়েও ক্লকওয়াইজ একটা কারেন্ট ফ্লো হচ্ছে এটাকে আমরা I3 দেই। অ্যাগেন এটা দিয়ে একটা কারেন্ট ফ্লো হচ্ছে এটাকে আমরা I4 দেই। সো হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা ম্যাশের মধ্যে কেবিএল অ্যাপ্লাই করা। সো আমরা যদি ফার্স্ট ফার্স্ট না 4 নাম্বার এই ম্যাশটাতে যদি কেবিএল অ্যাপ্লাই করি, সো অ্যাপ্লাইং KVL at mesh 4. নাও এই ম্যাশের মধ্যে কয়টা রেজিস্টর আছে? একটা রেজিস্টর আছে হুইচ ইজ 2 ওহম, আর এটা দিয়ে প্রবাহিত কারেন্ট
I4। তাহলে রেজিস্ট্যান্স টু প্রবাহিত কারেন্ট I4 ভোল্টেজ কত হবে? 2I4। ভোল্টেজ কেন নিলাম? কারণ আমরা কেভিএল অ্যাপ্লাই করতেছি, আর কেভিএল এ ভোল্টেজে নিতে হয়। সো এখানে যে ভোল্টেজ পেলাম সেটা হচ্ছে 2I4, এবং এই ভোল্টেজটা যেহেতু 4 নাম্বার মেশের কারেন্টের কারণে হচ্ছে, তাই এটা প্লাসে। তারপরে এই মেশের কোন রেজিস্টরটা পাশের মেশ শেয়ার করতেছে? এই যে 2 ওহম রেজিস্টরটা, এটাকে 3 নাম্বার মেশটা শেয়ার করতেছে। সো এখন এটা দিয়ে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে? সো রেজিস্ট্যান্স টু প্রবাহিত কারেন্ট 3 নাম্বার মেশের কারেন্ট I3, তাহলে ভোল্টেজ ড্রপ কত হবে? 2I3। সো ভোল্টেজ ড্রপ 2I3। আর এই ভোল্টেজ ড্রপটা যেহেতু 4 নাম্বার মেশের কারেন্টের কারণে হচ্ছে না, তাই এটা মাইনাসে হবে। এরপরে এখানে দেখা যাচ্ছে একটা ভোল্টেজ সোর্স আছে এই 4 নাম্বার মেশে, হুইচ ইজ 12 ভোল্ট, এবং ম্যাচটা এদিক থেকে আসলে প্রথমে 12 ভোল্টের কোন প্রান্তটা পাচ্ছে? মাইনাস প্রান্ত। সো আমরা এখানে যেটা করব, সেই -12 নিব। কারণ মাইনাস কেন? কারণ মাইনাস প্রান্তটাই প্রথমে পাচ্ছে লুপ। সো আমরা কেভিএল এ কি জানি? সকল ভোল্টেজ ড্রপের যোগফল সমান 0। নাও আমরা একটু এটাকে আর এটাকে, এই দুইটাকে সমান চিহ্নের উপাশে পাঠাই, তাহলে এখানে থাকবে 2I4 ইকুয়াল 2I3ও দিয়েই চলে গেলে এটা মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, দেন -12টা +12 হয়ে যাবে। 2কে সমান চিহ্নের উপাশে নিয়ে গেলে 2 ভাগে যাবে, কারণ 2 এ পাশে I4 এর সাথে গুণে আছে। সো 2 ওপাশে গেলে ভাগে যাবে, ভাগে দিলাম। উপরে আছে, উপরে যে দুইজন আছে তার থেকে যদি 2 কমন নেই, 2I3 থেকে 2 কমন নিলে 8 থাকে I3, 12 থেকে 2 কমন নিলে 8 থাকে 6, অ্যান্ড এরপরে I4 ইকুয়াল, এখানের এই 2 কাটা গেলে 8 থাকে I3 প্লাস 6। সো এটাকে আমরা এভাবে রাখলাম। এরপরে এবার আমরা 1 নাম্বার মেশে কেভিএল অ্যাপ্লাই করব। সো অ্যাপ্লাইং KVL at mesh 1। সো নাও দেখতে হবে যে এই ম্যাশের মধ্যে কয়টা রেজিস্টর আছে। দেখা যাচ্ছে 3টা রেজিস্টর আছে, 2 ওহম, 6 ওহম, 6 ওহম। তাহলে এদের যোগফল কত হবে? 6 + 6 12, 12 + 2 14। দ্যাট মিনস এই ম্যাশের টোটাল রেজিস্ট্যান্স 14 এবং প্রবাহিত কারেন্ট I1। তাহলে ভোল্টেজ ড্রপ হবে 14I1। এবং এই ভোল্টেজটা যেহেতু আমরা কেভিএল অ্যাপ্লাই করতেছি, তাহলে আমরা ভোল্টেজই লিখবো, সেজন্য ভোল্টেজ লিখছি এখানে। এই ভোল্টেজটা যেহেতু 1 নাম্বার ম্যাশের কারেন্টের কারণে হচ্ছে, তাই এটাকে আমরা প্লাসে দিব। এখানে কিছু দেই নাই, মানে এটা প্লাসে আছে। নাও দেখতে হবে এই ম্যাশের কোন রেজিস্টর পাশের ম্যাশগুলো শেয়ার করতেছে। দেখা যাচ্ছে এই 6 ওহমকে 2 নাম্বার ম্যাশ শেয়ার করতেছে, আর এই 6 ওহমকে 3 নাম্বার ম্যাশ শেয়ার করতেছে। এখন প্রশ্ন হচ্ছে এই 6 ওহম দিয়ে 2 নাম্বার ম্যাশের কারেন্ট I2 প্রবাহের ফলে ভোল্টেজ ড্রপ কত হবে? রেজিস্ট্যান্স টু কারেন্ট I2, তাহলে ভোল্টেজ ড্রপ হবে 6I2। আর এই ভোল্টেজ ড্রপটা যেহেতু 1 নাম্বার ম্যাশের কারেন্টের কারণে হচ্ছে না, তাই এটা মাইনাসে হবে। অ্যাগেন এই 6 ওহম দিয়ে 3 নাম্বার ম্যাশের I3 কারেন্ট প্রবাহিত হলে ভোল্টেজ ড্রপ কত হবে? 6I3। সো আমরা দিলাম 6I3, এবং এটাও যেহেতু 1 নাম্বার ম্যাশের কারেন্টের কারণে হচ্ছে না, তাই এটাকেও মাইনাসে দিলাম। অ্যাগেন এই ম্যাশে এবার দেখতে হবে ভোল্টেজ সোর্স। এই যে এখানে একটা 12 ভোল্টের ভোল্টেজ সোর্স আছে, অ্যাগেন এখানে একটা 12 ভোল্টের ভোল্টেজ সোর্স আছে। সো এই ভোল্টেজ সোর্স দিয়ে লুপ তো এদিক থেকে আসতেছে, প্রথমে পাচ্ছে তাহলে কোন প্রান্তকে? মাইনাস প্রান্তকে। দ্যাট মিনস আমরা -12 নিব। সো -12। অ্যাগেইন লুপটা তারপরে এভাবে করে আসবে, আসলে এই ভোল্টেজ সোর্সের কোন প্রান্তকে পাচ্ছে? প্রথমে মাইনাস প্রান্তকে। সো আমরা -2 নিব, সো -12 নিব। সো -12 আর কিছু নাই। সো যেহেতু কেভিএল আমরা জানি সকল ভোল্টেজ ড্রপের যোগফল সমান 0। এবার জাস্ট আমরা ক্যালকুলেট করব
প্রথমে 14 I2 দিলাম, দেন 6 I2 দিলাম, না এটা 14 I1 হবে, 14 I1 মাইনাস 6 I2 মাইনাস 6 I3 -12 ইকুয়াল -24, -24কে সমান চিহ্নের ওপাশে নিয়ে গেলে এটা হয়ে যাবে +24। সো এটাকে আমরা ইকুয়েশন দেই, এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিলাম। নাও আমরা এই যে 2 নাম্বার ম্যাশ আছে, এই 2 নাম্বার ম্যাশে কেভিএল অ্যাপ্লাই করব। সো অ্যাপ্লাইং কেভিএল অ্যাট ম্যাশ 2। দেখতে হবে এই ম্যাশের মধ্যে কয়টা রেজিস্টার আছে এবং তাদের টোটাল রেজিস্ট্যান্স কত। 6 6 6 এই তিনজন আছে এবং তাদের টোটাল রেজিস্ট্যান্স 6 + 6 = 12, 12 + 2 14, দ্যাট মিনস টোটাল রেজিস্ট্যান্স 14। এদের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট I2, তাহলে ভোল্টেজ ড্রপ কত হবে 14 I2। এবং এই ভোল্টেজ ড্রপ যেহেতু 2 নাম্বার ম্যাশের কারেন্টের কারণে হচ্ছে, তাই এটা প্লাসে হবে। এরপরে দেখতে হবে এই ম্যাশের কোন রেজিস্টর পাশের ম্যাশগুলো শেয়ার করতেছে। এই 6 ওহমকে শেয়ার করতেছে 1 নাম্বার ম্যাশ, আর এই 6 ওহমকে শেয়ার করতেছে 3 নাম্বার ম্যাশ। সো এই 6 ওহমকে যে 1 নাম্বার ম্যাশ শেয়ার করতেছে সেটার কারেন্টের কারণে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাহলে রেজিস্ট্যান্স 6, কারেন্ট I, ভোল্টেজ ড্রপ হবে 6, কারেন্ট I1, তাহলে ভোল্টেজ ড্রপ হবে 6 I1। এবং এই ভোল্টেজ ড্রপ যেহেতু 2 নাম্বার মেশের কারেন্টের কারণে হচ্ছে না, তাই এটাকে আমরা মাইনাসে দিব। অ্যাগেন এই 6 ওহম দিয়ে এই I3 কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে ভোল্টেজ ড্রপ হবে 6 I3, এবং এটাও যেহেতু 2 নাম্বার মেশের কারেন্টের কারণে হচ্ছে না, এটাও মাইনাসে দিব। এরপর এখানে আর কোনো ভোল্টেজ সোর্স নাই, সো আমরা জাস্ট ইকুয়াল কেভিএল এর সকল ভোল্টেজ ড্রপের যোগফল সমান 0 হয়, সো 0 দিয়ে দিলাম। সো এটা হচ্ছে আমাদের আরেকটা ইকুয়েশন, হুইচ ইজ 2 নাম্বার ইকুয়েশন। এবার আমরা এই 3 নাম্বার ম্যাশে কেভিএল অ্যাপ্লাই করব। সো অ্যাপ্লাইং কেভিএল অ্যাট ম্যাশ 3। সো অ্যাগেইন আমাদেরকে দেখতে হবে এই ম্যাশের টোটাল রেজিস্ট্যান্স কত। এখানে এই জায়গায় একটা 6 ওহম আর এই জায়গায় একটা 2 ওহম রেজিস্টর আছে, এরপর এখানে একটা 6, দ্যাট মিনস টোটাল 3টা, এবং তাদের টোটাল রেজিস্ট্যান্স 6 + 6 = 12, 12 + 2 = 14, দ্যাট মিনস টোটাল রেজিস্ট্যান্স 14 এবং প্রবাহিত কারেন্ট I3। তাহলে ভোল্টেজ ড্রপ কত হবে 14 I3, এবং এই ভোল্টেজ ড্রপ যেহেতু 3 নাম্বার ম্যাশের কারেন্টের কারণে হচ্ছে, তাই এটা প্লাস। এরপরে এই ম্যাশের কোন রেজিস্টরগুলো পাশের ম্যাশ শেয়ার করতেছে, দেখা যাচ্ছে এই 6 ওহমকে 1 নাম্বার ম্যাশ শেয়ার করতেছে, তাহলে ভোল্টেজ ড্রপ কি হবে 6I1, এবং এই ভোল্টেজ ড্রপ যেহেতু 3 নাম্বার ম্যাশের কারেন্টের কারণে হয় নাই, সেটা মাইনাসে। অ্যাগেইন এই 6 ওহমকে শেয়ার করতেছে এই 2 নাম্বার ম্যাশ, তাহলে ভোল্টেজ ড্রপ হবে 6I2, এবং এটাও কিসে দিব মাইনাসে দিব। এরপরে অ্যাগেন এই 2 ওহমকে শেয়ার করতেছে এই 4 নাম্বার ম্যাশ, তাহলে রেজিস্ট্যান্স 2, প্রবাহিত কারেন্ট I4, তাহলে ভোল্টেজ ড্রপ হবে 2I4, এবং এটাও যেহেতু 3 নাম্বার ম্যাশের কারেন্টের কারণে হয় নাই, এটাকেও মাইনাসে দিব। নাও হচ্ছে ভোল্টেজ সোর্স। দেখেন দুইটা ভোল্টেজ সোর্স আছে, এই যে একটা এই 12 ভোল্ট আর একটা এই 12 ভোল্ট। সো ম্যাশ যেহেতু লুপ যেহেতু এদিক থেকে আসতেছে, প্রথমে এই ভোল্টেজ সোর্সের প্লাস প্রান্তকে পাচ্ছে, তাহলে আমরা +12 নিব। সো +12, এরপরে লুপটা এভাবে করে এসে এই ভোল্টেজ সোর্সের কোন প্রান্তকে পাচ্ছে প্লাস প্রান্তকে, সো আমরা এখানেও +12 নিব, যে প্রান্তটাকে প্রথমে পাই সেটা নিব। সো সব নেওয়া হয়ে গেছে, কেভিএল আমরা জানি সকল ভোল্টেজ ড্রপের যোগফল সমান 0। ওকে ফাইন, নাও জাস্ট আমরা ক্যালকুলেট করব। প্রথমে -6I1, এরপরে -6I2, এরপরে এখানে +14I3 -2। এই যে I4 কারেন্টটা আছে, এটার মান আমরা এই জায়গায় বের করে রাখছিলাম, হুইচ ইজ I3 + 6। সো I3 + 6 বসালাম I4 এর পরিবর্তে, তারপর 12
প্লাস 12 ইকুয়াল হচ্ছে 24 ইকুয়াল 0। নাও -6i1 -6i2 প্লাস 14i3 -2i3, তাহলে এটা হবে -2i3 -2 কে এবার আমরা জাস্ট এখানে -2টা গুণ করে দিচ্ছি, তাহলে হবে প্লাসে মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12 প্লাস 24 ইকুয়াল 0। সো এবার হবে -6i1 -6i2 প্লাস 14i3 -2i3 ইকুয়াল হচ্ছে প্লাস 12i3 -12 প্লাস 24 ইকুয়াল প্লাস 12 ইকুয়াল 0। সো ইকুয়াল -6i1 -6i2 প্লাস 12i3 প্লাস 12 সমান চিহ্নের উপাশে গেলে এটা -12 হয়ে যাবে। সো এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ দিলাম। এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস বুঝার বিষয় হচ্ছে, আমরা এই যে সার্কিট, এই সার্কিটে কিন্তু আমাদের ম্যাশ 4টা। সো সেই হিসেবে আমাদের কেবিএল অ্যাপ্লাই করলে আমাদের ইকুয়েশনও 4টা আসবে, কিন্তু আমরা ক্যালকুলেটরে 4টা ইকুয়েশন ডিরেক্ট সলভ করতে পারি না, ওই অপশনটাই নাই ওখানে, সর্বোচ্চ 3টা পর্যন্ত করা যায়। সেজন্য আমরা যেটা করলাম, আমরা এখানে এই 4 নাম্বার ম্যাশে কেভিএল অ্যাপ্লাই করে i4 এর মান বের করে নিলাম এবং সেই i4 এর মানটা 3 নাম্বার ম্যাশে ইউজ করলাম। এতে করে আমাদের কি হয়েছে, সমীকরণ 4টা আসার পরিবর্তে 3টা আসছে, 1 2 3। এবার আমরা জাস্ট এই তিনোটা সমীকরণকে ক্যালকুলেটরে সলভ করব। সো ক্যালকুলেটরে সলভ করার জন্য আমরা প্রথমে মোড অপশনে যাব, ইকুয়েশন সলভিং ফাংশন 5-এ 5 দিব। আমাদের ভেরিয়েবল হচ্ছে 3টা, সো 3টা ভেরিয়েবলওয়ালা দেখা যাচ্ছে 2 নাম্বারটা, সো 2 দিব। এবার প্রথম সমীকরণে প্রথম রাশির মান হচ্ছে 14, সো 14 সমান দ্বিতীয় রাশির মান -6 ইকুয়াল তৃতীয় রাশির মান -6 ইকুয়াল চতুর্থ রাশি হচ্ছে 24 ইকুয়াল। এবার 2 নাম্বার সমীকরণ বসাবো। 2 নাম্বার সমীকরণে প্রথম রাশির মান -6 ইকুয়াল দ্বিতীয় রাশির মান 14 ইকুয়াল তৃতীয় রাশির মান -6 ইকুয়াল তৃতীয় রাশি 0, সরি চতুর্থ রাশি 0। এবার 3 নাম্বার সমীকরণে প্রথম রাশির মান -6 ইকুয়াল দ্বিতীয় রাশির মান -6 ইকুয়াল তৃতীয় রাশির মান +12 ইকুয়াল 4 নাম্বার রাশি হচ্ছে -12 ইকুয়াল। সো আমরা এবার যদি জাস্ট ইকুয়াল প্রেস করি, তাহলে আমাদের x এর মান আসবে হুইচ ইজ 3.6। x মানে হচ্ছে আমাদের প্রথম ভেরিয়েবলটা হুইচ ইজ i1, সো i1 এর মান হচ্ছে 3.6 অ্যাম্পিয়ার। এবার আমরা যদি আবার ইকুয়াল প্রেস করি, তাহলে y এর মান আসবে হুইচ ইজ কত 2.4। y মানে হচ্ছে আমাদের i2, সো i2 এর মান 2.4 অ্যাম্পিয়ার। আবার ইকুয়াল প্রেস করি, তাহলে আসবে z এর মান হুইচ ইজ i3 এর মান 2, সো i3 এর মান 2 অ্যাম্পিয়ার। সো আমরা এখানে লিখলাম যে সলভিং ইকুয়েশন 1 2 অ্যান্ড 3, তিনটা সলভ করে আমরা এই 3টা রাশির মান পেলাম। এবার আমাদেরকে যেটা করতে হবে, এই যে i4 এটার মানটা বের করতে হবে। সো i4 ইকুয়াল কি হবে, তাহলে সুতরাং i4 ইকুয়াল হচ্ছে i3 প্লাস 6, সো i3 প্লাস 6, i3 এর মান কত, i3 এর মান 2, সো 2 প্লাস 6 ইকুয়াল 8 অ্যাম্পিয়ার। দ্যাট মিনস i4 এর মান হচ্ছে 8 অ্যাম্পিয়ার। এখন আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি যে এই i4 কারেন্টটাই কিন্তু এই শর্ট পাথটা দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই না? দ্যাট মিনস এই শর্ট পাথের যে কারেন্টটাকে আমরা আইএন ধরছিলাম, সে আইএন মূলত i4 এর সমান, এবং i4 কোন দিক থেকে ফ্লো হচ্ছে, এভাবে করে আসতেছে লুপটা, রাইট? দ্যাট মিনস উপর থেকে নিচ দিকে ফ্লো হচ্ছে, রাইট? দ্যাট মিনস আমাদের আইএন এর মান উপর থেকে নিচ দিকে ফ্লো হচ্ছে, আর আইএন এর মান i4 এর সমান। সো এখানে বিষয় যেটা, সুতরাং IN নর্টনস কারেন্ট সমান i4 এবং এটার মান কত, 8 অ্যাম্পিয়ার। ঠিক আছে,
এটা নিচ দিকে ফ্লো হচ্ছে, এটা জাস্ট অ্যারো দিয়ে একটু দেখাই দিলাম। এবার আমাদের কোশ্চেনে যেমনটা বলছে নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকার জন্য, সো আমরা সেটা যদি করি, নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট, আমরা তার জন্য প্রথমে একটা বক্স নিই। সো বক্স নিলাম, বক্সের যেহেতু নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট, আমাদের রেজিস্টরটা হবে মাঝখানে। ওকে, সো এই জায়গায় দিব নর্টনস কারেন্ট, এখানে দিব রেজিস্টর, আর এটা হচ্ছে আমাদের সেই মুক্ত ব্রাঞ্চটা যেটাতে আমরা, এটা ছিল আমাদের এ, এটা ছিল বি। ওকে, সো আমরা নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিটে জানি যে এখানে হয় নর্টনস কারেন্ট আইএন, আর এখানে হয় নর্টনস রেজিস্ট্যান্স আর এন। ওকে, সো আমরা যদি প্রথমে আর এনটা লিখি, আর এন এর মানটা আমরা উপরে বের করছিলাম, এই যে আর এন এর মান 1.2 ওহম। সো আর এন এর মান লিখি তাহলে 1.2 ওহম। আয়ন, আয়নের মানটা কত? এই যে আয়নের মান আমরা বের করছি 8 অ্যাম্পিয়ার। সো আয়নের মান 8 অ্যাম্পিয়ার। এখন একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই জায়গায় কারেন্ট সোর্সের অ্যারোটা কিভাবে দিব। আমরা যদি একটু এই সার্কিটটাতে যাই, এখানে যে এই আয়ন ফ্লো হচ্ছে সেটা কোন দিকে ফ্লো হচ্ছে? এ থেকে বি এর দিকে, রাইট? সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন আমি এখানে এই কারেন্ট সোর্সের অ্যারো ডিরেকশন কিভাবে দিলে কারেন্টটা এ থেকে বি এর দিকে মানে নিচের দিকে ফ্লো হবে? অবশ্যই যদি এটাকে উপরের দিকে দেই, কারণ এটা উপরের দিকে দিলে এভাবে করে আসবে, তারপর এভাবে করে আসবে, কিছুটা এদিকে যাবে, কিছুটা এদিকে যাবে, এবং নিচের দিকে ফ্লো হবে। দ্যাট মিনস আমরা এই জায়গায় নর্টনস কারেন্ট এটার ডিরেকশনটা উপরের দিকে দিব, যাতে করে এই ব্রাঞ্চে, মুক্ত ব্রাঞ্চে এবি দিয়ে নিচের দিকে কারেন্ট ফ্লো হতে পারে। সো এই হচ্ছে আমাদের নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট, যেটা আমাদের কোশ্চেনে চাইছিল। এই যে আমাদেরকে বলছিল নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে, এবং সেই নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে আমাদের এটা। সো এটাই আমাদের আনসার। দ্যাটস অল ফর টুডে।